আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা অংশগ্রহণ করেছেন প্রিলিমিনারিতে এবং যারা পরীক্ষায় মনে করছেন যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবেন, লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন, তাদের জন্য আজকের জীববিজ্ঞান বিষয়ের একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। আশা করি এই সাজেশনটা আপনারা ফলো করবেন। এখান থেকে বাছাই করা প্রশ্ন আমি নিয়ে এসেছি, যে নতুন যে সিলেবাসটা এসেছে সেই সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো আপনারা যদি বারবার পড়েন আশা করি এখান থেকে কমন পাবেন। তাহলে চলে যাই আমাদের প্রথম যে টপিকসটা আছে সেই টপিকসটার নাম হলো সেল ডিভিশন এবং টিস্যু। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আপনারা একটু দেখেন। সেল থেকে আসছে যে কোষের সংজ্ঞা বা কোষ কি, আদি এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখো। অথবা আসতে পারে একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এই প্রশ্নটা হতে পারে। তারপর আছে কোষ প্রাচীরের ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। চিত্রসহ মাইটোকন্ড্রিয়া ও রাইবোজোম গঠন ও কাজ বর্ণনা করো। মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোমের গঠন এবং কাজ চিত্রসহ আসতে পারে। আবার আসতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়, এটাও প্রশ্নটা ইম্পর্টেন্ট। তারপর আছে ডিএনএ এর ভৌত এবং রাসায়নিক গঠন বর্ণনা করো। ডিএনএ যে ডাবল হেলিক্স যে মডেলটা আছে সেই মডেলটা এবং তার রাসায়নিক গঠন, কি কি রাসায়নিক উপাদান রয়েছে। তারপর আছে ডিএনএ এর কাজ লিখো। অথবা আসতে পারে যে ডিএনএ এর বংশগতিতে ডিএনএ এর কাজ, এরকম ভাবে আসতে পারে। তারপর আছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। তারপর আছে কোষ বিভাজন। কোষ বিভাজনের মধ্যে আছে মাইটোসিস এবং মিউসিস। কোষ বিভাজনের মধ্যে পার্থক্য এবং গুরুত্ব লিখো। এখান থেকে আরো প্রশ্ন হতে পারে যে মাইটোসিস কোষ বিভাজন কি, মিউসিস কোষ বিভাজন কি। আবার হতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয় এবং মিউসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। আপনারা এই দুটো প্রশ্ন খেয়াল রাখতে পারেন এবং এই দুই বিভাজনের মধ্যে পার্থক্য এবং দুটির গুরুত্ব। তারপর আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে যাই দ্বিতীয় যে টপিকসটা আছে সেটার নাম হলো ট্যাক্সোনমি, অর্থাৎ শ্রেণীবিন্যাস তত্ত্ব। শ্রেণীবিন্যাস তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্রথমে ছোট একটা প্রশ্ন, সেটা হলো শ্রেণীবিন্যাস কি এবং এর প্রয়োজনীয়তা লিখো। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়, দ্বিপদ নামকরণের নিয়মাবলী উল্লেখগুলি লিখো। তারপর আছে কৃত্রিম, প্রাকৃতিক এবং জাতিজনিত শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দাও। কৃত্রিম, প্রাকৃতিক, জাতিজনিত শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দাও। তারপর আছে প্রাকৃতিক এবং জাতিজনিত শ্রেণীবিন্যাসের মধ্যে পার্থক্য লিখো। তারপর আরেকটি আছে যে একটি জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করো। এটা বড় প্রশ্ন হবে, একটি জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করো। আরেকটা বড় প্রশ্ন হতে পারে যে হুইটেকারের 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস, 5 কিংডম ক্লাসিফিকেশন, হুইটেকার প্রদত্ত যে শ্রেণীবিন্যাসটা সম্পর্কে প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে যে সব কর্ডেট মেরুদণ্ডী নয় কিন্তু সব মেরুদণ্ডী কর্ডেট, ব্যাখ্যা করো। এটা প্রাণীবিজ্ঞানের একটা প্রশ্ন। এই এবার পরীক্ষা অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান মিলিত ভাবেই জীববিজ্ঞান প্রশ্নটা হবে, আলাদা আলাদা কোনো প্রশ্ন হবে না। অর্থাৎ প্রাণীবিজ্ঞান এবং জীববিজ্ঞান থেকেই সিলেবাসটা তৈরি করা হয়েছে। তাহলে প্রশ্নটা হলো যে সব কর্ডেট মেরুদণ্ডী নয় কিন্তু সব মেরুদণ্ডী কর্ডেট, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা প্রাণীবিজ্ঞান বইয়ের মধ্যে পাবেন। তারপর আছে যে পর্বগুলো আছে, পর্বের মধ্যে আমি শুধু এখানে একটা দিয়েছি, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লিখো। এছাড়াও আর্থ্রোপোডা ছাড়াও করডা পর্বের প্রাণী আসতে পারে, যে করডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো লেখেন। আবার করডা পর্বের যে শ্রেণীবিভাগ আছে ওইটাও খুব ইম্পর্টেন্ট, করডা পর্বের শ্রেণীবিভাগ। তো আপনারা অতিরিক্ত যদি পড়তে চান তাহলে করডা পর্বের শ্রেণীবিভাগ, আর্থ্রোপোডা এবং কয়েকটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো আপনারা উদাহরণ সহ লিখবেন। পরবর্তীতে যে টপিকসটা আছে আমরা সেই টপিকসটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। আপনারা আশা করি ওই ভিডিওতে আপনারা ভিডিওটা দেখবেন। তো আজকে আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা টপিকস নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী যে আরো 7টা টপিকস আছে 7টা টপিকস থেকে আমি প্রশ্ন তৈরি করব, সেই প্রশ্নগুলো অবশ্যই আপনারা দেখবেন। ধন্যবাদ সকলকে।